এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ সুপর্ণার নতুন আরো একটি ভিডিওতে। প্রথমত সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু একটু বেরোচ্ছি আর রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখনই কিন্তু বেরোবো। আর আজকে কিন্তু যাচ্ছি কালীঘাটে, সেখান থেকে যাব কিন্তু বাদামতলা আর যাব ৬৬ পল্লী, আর কিন্তু সব থেকে মোস্ট ভাইরাল যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু চেতলা অগ্রণী। তো সেখানেও কিন্তু যাবো আজকে ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে গিয়ে কেমন কি মজা হলো, কি করলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো সেটা জানতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সবাই মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর অষ্টমীর দিন কিন্তু বেরিয়েছিলাম আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার কাকা শ্বশুর। তো আমরা সেদিনকে কিন্তু গেছিলাম ট্রেনে করে, সেই জন্য আমরা বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম কিন্তু আমাদের অটো স্ট্যান্ডে। আর সেখান থেকে আমরা সবাই মিলে কিন্তু একটা অটোতে উঠে পড়েছি। আর এবার কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি আমাদের সোদপুর স্টেশনে। আর স্টেশনে এসে হয়েছে একটা কাণ্ড, সেটা হলো প্রথমে আমরা ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তো তারপরে হট করে অ্যানাউন্স করলো যে ট্রেনটা ৪ নম্বরে দেবে। তো দৌড়ে গিয়ে আমরা ৪ নম্বরে ট্রেন ধরলাম। আর ট্রেন ধরে কিন্তু সোজা আমরা চলে এসেছি দমদম মেট্রোতে। মেট্রোতে কিন্তু আমরা নেমেছিলাম কালীঘাটে, আর সেখান থেকে কিন্তু শুরু হয়ে গেছিল আমাদের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রথমে যে পূজা মণ্ডপটায় চলে এসেছি সেটা কিন্তু ছিল বাদামতলা আসর সংঘ। আর এবছরের কিন্তু এখানের থিম ছিল আরজি, যেটা ইংলিশে বলতে গেলে হয় দ্য প্রেয়ার। এরপরে কিন্তু এখান থেকে বেরিয়ে মাত্র ১ মিনিটের হাঁটা পথে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের সেকেন্ড পূজা মণ্ডপে, আর সেটা কিন্তু ছিল ৬৬ পল্লী। আর এবছর ৬৬ পল্লীর যে থিমটা করা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে একটা অত্যন্ত ভাইরাল থিম। আর এটা কিন্তু একটা মুভির উপরে বেস করে বানানো, এই থিম কান্তারা মুভির উপরে বেস করে কিন্তু এই থিমটা বানানো হয়েছিল। আর এখানে সব থেকে বেশি যেটা দেখে আমি অবাক হয়েছি সেটা কিন্তু হচ্ছে এখানের যে দুর্গা প্রতিমাটা ছিল সেটা। আর শুধুমাত্র আমি না, আমার সাথে যারা ছিল তারা, আর প্লাস যত তোমরা ভিড় দেখতে পাচ্ছ সবার মুখে মুখে কিন্তু একটাই কথা ছিল যে মূর্তিটা কিন্তু ভীষণ ডিফারেন্ট। আর সত্যি বলতে আমার দেখা কলকাতার মধ্যে কিন্তু সব থেকে ডিফারেন্ট দুর্গা প্রতিমা কিন্তু এটাই ছিল। এরপরে কিন্তু আমরা চলে গেছি একটা ফুচকার স্টলে, আর এখানে কিন্তু আমরা এবার খেয়ে নেবো একটু ফুচকা, কারণ আমাদের একটু খিদে পেয়েছিল। আর সত্যি বলতে আমাদের ফুচকারই খিদে পেয়েছিল বলতে পারো। তো সেই জন্য কিন্তু ৩ জন পরপর এখানে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে কিন্তু ফুচকা দেওয়াও শুরু করে দিয়েছে। আর ফুচকাটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, আর আলুটাও মাখাটাও বেশ ফ্রেশ ছিল, প্লাস টক জলটাও ভীষণ ভালো ছিল। তো এখান থেকে ফুচকা খেয়ে এবার কিন্তু আমরা চলবো আমাদের 3rd নম্বর পূজা মণ্ডপের দিকে। ফুচকা খেয়ে এবার কিন্তু আমরা চললাম আমাদের 3rd নম্বর পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আর আমাদের 3rd নম্বর পূজা মণ্ডপটা কিন্তু ছিল নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের। আর এবছর কিন্তু এদের থিম ছিল রাজরাজেশ্বরী। আর দেখো এখানে দেওয়ালে দেওয়ালে কিন্তু রাজবাড়ির একটা চিত্র কিন্তু করা হয়েছিল। আর এরপরে কিন্তু চলে এসেছি সোজা আমরা দুর্গা প্রতিমার কাছে। আর সত্যি প্রতিমাটা দেখে মনে হচ্ছিল যেন একদমই রাজরাজেশ্বরী। আর তার সাথে এই যে ভোলে বাবার যে মূর্তিটা এখানে বানানো হয়েছিল সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চললাম চেতলা অগ্রণীর দিকে। আর এরপরেই কিন্তু বলতে পারো আমাদের শুরু হলো আসল হাঁটার পথ। প্রায় ১ ঘন্টা পায়ে হেঁটে আর ১ ঘন্টারও বেশি কিন্তু লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু চেতলা অগ্রণীর ঠাকুরটা কিন্তু দেখেছিলাম। আর দেখো ফাইনালি কিন্তু আমরা এই যে ভেতরে ঢুকতে পেরেছি। আর মুখের হাসিটা দেখতে পাচ্ছ, অতক্ষণ লাইন দেওয়ার পরে তো এরকম হাসি তো হবেই। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে এবছরে কিন্তু এদের থিম ছিল সমুদ্র মন্থন। আর ভেতরে এই যে শিবলিঙ্গ পঞ্চনাগ দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে তৈরি। আর এখানে নাকি মোটামুটি 2 থেকে 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে নাকি এগুলো তৈরি করা হয়েছিল। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করতে কিন্তু প্রথমে কিন্তু এখানে ছিল অনেকগুলো ঘন্টা, আর সবাই কিন্তু ঘন্টাগুলো বাজাচ্ছিল। আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম এক পাশে কিন্তু ছিল অসুর, আর এক পাশে কিন্তু ছিল দেবতা, আর মাঝখানে কিন্তু হচ্ছিল সমুদ্র মন্থন। মনে হচ্ছিল যেন একটা অন্য জগতেই চলে এসেছে। আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখান থেকে বাইরে বেরিয়ে আমাদের যা অবস্থা হয়েছিল সেটা একটু তোমরা এবার দেখে নাও। আর এখানে দেখো আমার মায়ের কি অবস্থা। আমার মা তো পুরো ঘেমে স্নান করে গেছে। আর দেখো একেই বলে কিন্তু ঘেমে একবারে স্নান করে যাওয়া। আর আমাদেরও কিন্তু এরকমই অবস্থা হয়েছে। আর আসবা আর আসবো না আমরা। আর আসবা তুমি? আসবো, আবার আসবে, আবার আসবে। আমি আর আসবো না। বাপরে, সবাই স্নান করে গেছে পুরো। এখান থেকে বেরিয়ে এরপরে কিন্তু চলে এসেছি আমরা মেট্রোতে। আর এবার কিন্তু যাচ্ছি আমরা আমাদের সোদপুরে। আর সেখান থেকে কিন্তু এখন যাব আমরা একটা রেস্টুরেন্টে। আর আমরা সেদিন যে রেস্টুরেন্টে গেছিলাম সেটা কিন্তু ছিল পাঞ্জাব রেস্টুরেন্ট।
আর এটা কিন্তু ছিল আমাদের বিটি রোডের ওপরেই। আর এই রেস্টুরেন্টে কিন্তু একমাত্র সেদিনকে ফাঁকা ছিল, বাকি সব রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল আর কিন্তু সবাই বসে বাইরে ওয়েট করছিল, একমাত্র এটাই একটু ফাঁকা ছিল। তো সেই কারণে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। আর বাকি দিনের মতন সেদিনও কিন্তু পড়েছিল আমার ভেজ, সেই জন্য কিন্তু আমি এখানে অর্ডার করেছিলাম সেদিনকে একটা ভেজ নুডলস, আর বাকিরা কিন্তু অর্ডার করেছিল তড়কা, আর ছিল চিকেন ভর্তা, আর কিন্তু ছিল তন্দুরি রুটি। আমার কিন্তু এখানে ভেজ নুডলটা বেশ ভালো লেগেছে, তবে আমার বাড়ির লোকেদের এখানে কিন্তু বাকি খাবারগুলো সেরকম একটা ভালো লাগেনি সেদিনকে। তো রুটিটাও নাকি বেশ শক্ত ছিল, তো জানি না হয়তো বেশি ভিড়ের কারণেও হতে পারে, তো বলতে পারবো না। তবে আমার নুডলসটা বেশ ভালো লেগেছে আর আমি তো এনজয় করে আমার নুডলসটা খেয়েছিলাম। আর খেয়ে দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে এবার কিন্তু সোজা হাঁটবো বাড়ির পথে, আর হেঁটে হেঁটেই কিন্তু যাব এখন পুরো অটো স্ট্যান্ডে আমাদের, আর সেখান থেকে অটো করে কিন্তু যাব সোজা বাড়িতে। এখান থেকে যাওয়ার পথে কিন্তু পড়েছিল মদন মোহন মিষ্টির দোকান, তো সেখানে ঢুকে কিন্তু নিয়ে নিলাম দুটো গোলাপ জামুন, আর গোলাপ জামুনগুলো কিন্তু খেতে দারুণ ছিল, আর ওই দোকানের মিষ্টিগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর খেতে। তো এবার যাই হোক খেয়ে দিয়ে চলে এসেছি অটোতে, আর অটোতেও লম্বা লাইন ছিল, তো লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা অটো করে চলে এসেছি বাড়িতে। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা কি সুন্দর লাগছিল দেখো লাইটিংয়ে। আর তাহলে চলো এবার রুমে যাই, তাহলে রুমে গিয়ে তোমাদের সাথে কিন্তু বাকি কথা হচ্ছে। ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছে আর অবস্থা হচ্ছে পুরো খারাপ, পুরো ঘেমে পুরো জল হয়ে গেছি। বাইরে এত ভিড় এত ভিড়, আর চেতলাতে আমরা যে গেছি আমাদেরকে যে কতটা আমাদের ঘুরতে হয়েছে, আর ওখানে যা ভিড় ছিল, মেন তো ওখানেই আমাদের একেবারে পুরো হাওয়া টাইট হয়ে গেছে বলতে পারো তোমরা। আর এই মাত্র হচ্ছে কিনা বাড়িতে আসলাম আমরা, আর ঘড়িতে বাজে এখন প্রায় 10টা, বেরিয়েছি সেই 3টের সময়। তো আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। আর তোমাদের দিনটা কেমন কাটলো আজকে অষ্টমীতে, তোমরা কোথায় কোথায় গেলে, আর ঠাকুর দেখতে কি গেলে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে সবাই ঘুরলে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তাহলে অষ্টমীটা তো আমার এভাবেই কাটলো, আর তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার দিনটা আজকে মোটামুটি বেশ ভালো কেটেছে, ভেবেছিলাম কোথাও যাব না, কিন্তু তাও আমার যাওয়া হলো, ঘোরা হলো, খাওয়া হলো, মজা হলো, সবটাই কিন্তু হলো। তো সব মিলিয়ে কিন্তু অষ্টমীটা মোটামুটি বেশ জমে গেল। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে একদমই ভুলো না।